প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা উচ্চতর গণিতে সূচকীয় লগারিদমীয় ফাংশনের 7 নম্বর অঙ্কটা আমরা এখন সলভ করব। তো আমাদের 7 নম্বরে ফার্স্টে কি বলছে, a স্কয়ার ইকুয়াল টু b কিউব। তোমাদের এই অঙ্কটাই একটু ক্রিটিক্যাল, বাট আমি মনে করি যে এর থেকে সহজ অঙ্ক তোমাদের এই অধ্যায়ে একটাও নেই। তো আসলে আমরা একটু আমাদের কি করা সহজ করার জন্য আমরা এখানে কিছু কাজ করে নিব। তো দেখো এখানে আমাদের কি আছে, আমরা একটু লিখি। এখানে a স্কয়ার ইকুয়াল টু কি আছে, b কিউব আছে। তো আমরা কি করি, যে কোনো একটা জিনিস মনে করো a ইন্টু a আছে, সেটাকে যদি আমরা মনে করো 1, তাহলে এই পাশে নিয়ে গেলে আমরা কি করি, দেখো আমরা a রেখে দিলাম, 1/a করি, কি করি, ভাগ করি। কিন্তু ব্যাপারটা যদি এরকম হয় যে আমাদের পাওয়ার এই পাশে এসে কি হয় বলো তো, পাওয়ারে পাওয়ারে ভাগ হয়ে যায়, মনে থাকবে। তো আমরা পাওয়ারটাকে এবার এই পাশে নিয়ে গিয়ে কি করব, ভাগ করব। তো আমরা যদি পাওয়ারটা মানে a রেখে দেই, b 3/2 লিখি, তাহলে কি হচ্ছে দেখো তো, ভাগ হয়েছে কি না, অবশ্যই ভাগ হয়ে গেছে। এই পাশে কি ছিল, সে গুণ আকারে ছিল, কিন্তু এই পাশে এসে কি হয়ে যাচ্ছে, 3/2 আকার হয়ে যাচ্ছে। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, আবার দেখো আমরা কি করতে পারি, আমরা b কিউব সমান লিখতে পারি a স্কয়ার। তো আমরা কি করব, আবার সেই কাজ করব, আবার b এর মান বের করব। তো b এর মান কি হবে, a 2/3 লিখতে পারি। তাহলে কি করলাম, পাওয়ারটাকে আমরা ভাগ করে দিলাম। তো আশা করি তোমরা বেসিকটা খুব ভালো করে ক্লিয়ার করতে পারছো। এরপর আমাদের LHS এ দেখো কি দেয়া আছে, আমরা একটু লিখি। LHS এ কি দেয়া আছে, a/b টু দি পাওয়ার 3/2 প্লাস b/a টু দি পাওয়ার 2/3। তো আমরা এখানে কি করব বলো তো, আমরা 3/2 কে আলাদা করে দিচ্ছি। কি আলাদা করে দিচ্ছি, যেহেতু আমাদের 3/2 এদের পাওয়ার, তাহলে এটা একটা সম্পত্তি কি আছে, তার 2 ভাই বোন, তাহলে কি হচ্ছে এখানে 2 ভাই বোনই কি সম্পত্তিটা পাবে। তাহলে আমরা কি করব, a টু দি পাওয়ার 3/2 বাই b টু দি পাওয়ার 3/2, পাওয়ারটাকে আলাদা করে দিলাম, প্লাস সেম কাজ এখানে করব, b 2/3 আর a কি করব, আমরা a 2/3 করে দিলাম। এখন দেখো তো আমরা এই যে a টু দি পাওয়ার 3/2 আমরা কি কোনো মান পেয়েছিলাম না, পাইনি। আমরা 2/3 এর মান পাইছিলাম, কিন্তু b 3/2 এর মান কি পেয়েছিলাম, এই যে মনে করো এটা 1 নম্বর সমীকরণ আর এটা 2 নম্বর। 1 নং সমীকরণ থেকে আমরা কি পেয়েছিলাম, অবশ্যই পেয়েছিলাম, কি পেয়েছিলাম, b 3/2। তো আমরা মান বসাই দিব এখানে। তো আমরা a 3/2 রেখে দিলাম, দেন আমরা b 3/2 এর মান কি পেলাম, a পেলাম, a বসাই দিলাম। একটু ক্রিটিক্যাল, বাট ভালো করে বুঝো যে আমরা 3/2 কার, b টু দি পাওয়ার 3/2 এর মান a। দেন তারপরে কি করব, প্লাস আমরা কি b 2/3 এর মান পেয়েছিলাম, অবশ্যই পেয়েছিলাম, কি পেয়েছিলাম, b পাইছিলাম, তাই না, 2/3। আচ্ছা, আমরা এখানে a 2/3 এর মান b পেয়েছিলাম, আর এখানে b 2/3 এর মান আমরা পাইনি, তো আমরা রেখে দিচ্ছি। ওকে, একটু মিস্টেক হয়ে গেছিলো। এখন দেখো আমরা কি করব, আমরা যেহেতু আমাদের ভিত্তি কমন, এর উপর কি আছে, কিছু নেই মানে 1, ভাগ থাকলে কি হয় বলো তো, ভাগ থাকলে আমাদের কি হয়, বিয়োগ হয়। তাহলে a টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার আমরা কি করব 2/3, যেহেতু আমাদের এর উপরে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে মাইনাস 1। ওকে, তাহলে আমরা এখানে কি করি, লসাগু করি, তাহলে আমাদের 2 লসাগু, তাহলে 3 - 2 প্লাস b টু দি পাওয়ার আমাদের এখানেও কি 3 লসাগু, 2 - 3। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো, 3 থেকে 2 বাদ গেলে আমাদের থাকে 1/2 প্লাস b আমাদের 3 থেকে 2 বাদ গেলে কি থাকে, 1 থাকে, বড়টার আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে আমরা কি লিখতে পারি, -1/3। দেখো তো আমাদের RHS হয়ে গেছে কিনা, অবশ্যই আমাদের RHS এর সাথে মিলে গেছে। তো আশা করি 7 অঙ্কটা যদিও একটু ক্রিটিক্যাল, তবুও তোমাদের কাছে কিন্তু এখন সহজ হয়ে গেল। তো অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করো, প্রতিটা বোর্ডেই এই টাইপের অঙ্ক অনেকবার তোমাদের চলে আসছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করো।